নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। অনেক দিন পর আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আর এটা ছিল আমার সিলেটের ৩য় দিনের ব্লগ, যেটা আমি করতে পারি না, এতদিন মোবাইল আমার নষ্ট ছিল, তাই জন্য একটু আমার গ্যাপ গেছে ১ মাসের উপর। তো শুরু করে দিলাম আজকে ভিডিও। তো আমরা সেদিন শ্রীমঙ্গল গেছিলাম, আর ওই প্রথমত লাউয়াছড়াতে গেছি, লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। ওখানে গিয়ে আমরা 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে, তাও একটা ফরেস্ট পুরোটাই। ওখানে অনেক জীবজন্তু আছে, ওরকম কিছু দেখাইছে, কিন্তু বাট গিয়ে দেখলাম ওখানে কিছুই নেই। আর এটা হচ্ছে আমার আছেজল শুটিং চলছিল এই জায়গাটাতে। আর এখানে হচ্ছে রেলপথ, এটা এই জায়গাটা দিয়ে শুটিং করছিল। আর ভিতরে এখানে বিভিন্ন পোস্টার আছে, ওখানে জীবজন্তু, কিন্তু যাই হোক এখানে কিছুই নাই, সব ফরেস্ট আর ফরেস্ট। ওখানের মধ্যে নাকি কি কি একটা ঝর্ণা আছে, বাট ওটা দেখা হয়নি। আর এখানে শুধু বানরে দেখতে পেলাম। বানরগুলো হচ্ছে যে মানে যখন মানুষ দেখতেছে, মানুষের হাতে কোনো কলা দেখতেছে, তখন এরা ঝাঁপিয়ে পড়তেছে। আর আমরাও কলা নিয়ে এদেরকে একটু দুষ্টুমি করতেছি, দিলাম, খাচ্ছি। এরা বাচ্চা নিয়েও বসে আছে। এই বানরগুলো দেখলাম এখানে ফরেস্টের মধ্যে। এরপর রাস্তাগুলো হচ্ছে অনেক সুন্দর, মানে কি বলবো। আর প্রচণ্ড গরম ছিল, যার কারণে নেমে যে একটা ফটোশ্যুট করবো ওঠারও টাইম পাই নাই, আর একটু লেটও হয়েছিল। আর প্লেসগুলো হচ্ছে অনেক দূর দূর শ্রীমঙ্গলের। আর শ্রীমঙ্গল জায়গাটা এরকম। আর এটা হচ্ছে রেলপথ, আমার আছেজল ওই সেই শুটিংয়ের দৃশ্য এই রেলপথের। তাতে আমরা কিছুক্ষণ হাঁটতেছি আর হেঁটে হেঁটে ছবি তুলতেছি। এরপর চলে গেলাম আমরা হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে হচ্ছে যে পদ্মছড়া চা বাগানে। এটা হচ্ছে সবচেয়ে বড় চা বাগান। আর এখানে হচ্ছে এগুলো পদ্ম ফুল যেহেতু এখনও ফুটে নেই, ছোটো ছোটো এগুলো শাপলা ফুলও বটে। আর এটা পুরোটাই হচ্ছে চা বাগান। আর এখানে চা বাগানের দিয়ে মানে একটা খুব কষ্টের একটা দিন হচ্ছে, ওরা নাকি 24 বস্তার মতো যদি চা পাতা কুড়োতে পারে, তারা মাত্র পায় 70 টাকা। বাট এদের থেকে এটাই শুনলাম, যেহেতু আর কিছু তো বলতে পারতেছি না। তারপর তারপর এখানে ঘুরলাম ফিরলাম, শাপলা ফুল, পদ্ম ফুল সব কিছু দেখলাম। আর গরমের কারণে আর দুপুর হয়ে যাওয়াতে মানে তেমন একটা ইন্টারেস্ট ছিল না যে সব কিছু শেয়ার করি। আর তখন প্রায় 2টার দিকেও বেজে গেছে। ক্লান্ত সবাই, বেশি ক্লান্ত ছিলাম যে রোদের কারণে, আর কিছু না। আর তার সাথে মেয়েও দুষ্টুমি করতেছে, মানে দুষ্টুমি না, বিরক্ত করতেছে। আর এরপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া সেরে মণিপুরি শপিং মলে। সো এখানে মণিপুরিদের ঘর বাড়িয়েছিল, সেই সূত্রে এখানে আসা। তাই এখান থেকে এসে আবার কফি শপে গিয়ে আমরা সবাই 7 রঙিন চা, আদা চা সব কিছু খেলাম। তারপর হচ্ছে শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী মন্দিরে গেলাম। আর হচ্ছে যে বন গবেষণা চা ইনস্টিটিউটে গিয়েছিলাম। সবগুলো শেষ, ঘুরে ফেরার সন্ধ্যার দিকে তারপর আমরা বাড়িতে মানে ট্রেনে করে রাত্রের দিকে চলে আসলাম। এই ছিল আমাদের সিলেট ট্যুর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।